তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, নৈতিকভাবে গ্রহণযোগ্য না। আর তারও আগে উনি যখন ব্যুরোক্রেসিতে ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরকীয়া সম্পর্ক করার, এবং তার কারণে একজন সরকারি কর্মচারী তার ওয়াইফকে গুলি করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছিলেন 1996 সালে লতিফুর রহমান সরকারের গভর্নমেন্টের সময়। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল এবং যারা স্বাভাবিক কারণে দেশ পরিচালনার জন্য যোগ্য বলে জনগণ ম্যান্ডেট দিয়েছে, তার বেস্ট ক্যান্ডিডেট পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কি খলিলুর রহমান হতে পারেন? নিশ্চয়ই না। বিএনপির ভেতরে আরও লোকজন আছেন এবং আমরা বিএনপিকে দেখতে চাই বিএনপির শাসন বিএনপি করতে পারছে কিনা এবং বিএনপির রাজনীতিটি বিএনপি করতে পারছে কিনা, বিএনপি যে আধিপত্যবাদ বিরোধী একটি অবস্থান নিয়ে রাজনীতি করেছে সেটি করছে কিনা। 2026 সালের প্রতিবেশীর সাথে সম্পর্কটি যেভাবে আমাদের খারাপের দিকে গেছিল 17 বছর এবং গত 18 মাসে, সেই জায়গায় বিএনপি কি ব্যালেন্স ড্র করছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ভারসাম্যে বিএনপি কোথায়, অথবা ভারত এবং চীনের ভারসাম্যে বিএনপি কোথায়। এখন খলিলুর রহমান শুধু না, গত অন্তর্বর্তী সরকারের প্রায় 50% উপদেষ্টার আপনার উদ্দেশ্য এবং তাদের ক্যারিশমা, তাদের ক্যারিয়ার, তাদের ভঙ্গি, তারা কার লোক, এসব নিয়ে অনেক কথা হয়েছে। বিএনপি কেন এই দায় ঘাড়ে নিতে গেল? তার মানে নিশ্চয়ই দায় তার ঘাড়ে নিতে হয়েছে। যদি তাই হয় তাহলে বাংলাদেশের জনগণের চেয়ে শক্তিশালী কোনো পক্ষ আছে যার দায় তাকে ঘাড়ে নিতে হয়েছে? এই প্রশ্নের উত্তর বিএনপির প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে হবে। আর খলিলুর রহমানের দিক থেকে বলি, বা বিএনপির দিক থেকেও, আমরা স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকারে যারা থাকেন তারা নিরপেক্ষ ভূমিকায় আছেন বলে আমরা ধরে নিই, এবং তারা ভবিষ্যতে বা দায়িত্ব ছাড়ার পরে, এমনকি দায়িত্ব ছাড়ার অনেক দিন পরেও যদি কোনো দলীয় রাজনীতির কাঠামোর ভেতরে যান, নির্বাচন করেন, মন্ত্রী হন, এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য না। এটি তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। তিনি যেই ক্যাবিনেটে ছিলেন সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। নির্বাচনটি ভালো হয়েছে এটা আমি বলি, কিন্তু ফলাফল ঘোষণার সময় বেশ কিছু ডিসক্রিপেন্সির ঘটনা উঠেছে। দুপক্ষই দুপক্ষকে ব্লেম করেছেন। এখন এই জায়গাটিতে এটি তো আপনার সাংঘাতিক একটি ভারসাম্যমূলক অবস্থান। সেখানে আপনার একজন পররাষ্ট্র বিষয়ক দূত, উনি নিজেকে হাই রিপ্রেজেন্টেটিভ, মানে আমেরিকান টার্ম আমদানি করেছিলেন। তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, নৈতিকভাবে গ্রহণযোগ্য না। আর তারও আগে উনি যখন ব্যুরোক্রেসিতে ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরকীয়া সম্পর্ক করার, এবং তার কারণে একজন সরকারি কর্মচারী তার ওয়াইফকে গুলি করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছিলেন 1996 সালে লতিফুর রহমান সরকারের গভর্নমেন্টের সময়। সেটি কি কোনো সুরাহা হয়নি? সেটি ওই সময়ে আপনি প্রচুর নিউজ পেপার ক্লিপিং পাবেন যে উনি তখন তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এমন শুনেছি, কিন্তু পরবর্তীতে তার কোনো সুরাহা হয়নি। দেখুন, আপনি রাজনীতি আপনাকে অনেক কিছু দেয়, কখনো পালিয়ে যেতে সাহায্য করে অথবা বাধ্য করে, কখন আবার ফিরে আসতে সাহায্য করে, রাজস্বিক প্রত্যাবর্তন। খলিলুর রহমানকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, শেখ রবিউলকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এবং তারা যখন রুল অফ লর কথা বলছেন, আজকে তারেক রহমান যেমন করে বলেছেন আইনের শাসনে শেষ কথা, আমরা তাকে বিশ্বাস করতে চাই, কিন্তু তার 2-3টি কার্যক্রমের ব্যাখ্যা জরুরি।